হ্যালো ভাই। হ্যাঁ, বলো। এই বললেন না যে হোম পেজের ব্যানার মোবাইল পজিশন ঠিক রাখতে, ওটা কি কি করবো আমি বুঝি নাই। আমি একটু আগে দেখে দিলাম তো। তো থিমের মধ্যে আসবো। আসার পর এখানে হচ্ছে মোবাইল সেন্টার লেআউটটা আমরা হচ্ছে মোবাইল কন্টেন্ট লেআউট, সরি, টেমপ্লেট থেকে সেকশন থেকে ইমেজ উইথ টেক্সট ওভারলে সেকশনটা যে আছে সেটা আমরা এখানে দেখবো যে মোবাইল কন্টেন্ট পজিশন। এটা বাটম লেফট করে দিছি আমি, বাটম লেফট। আমরা এখানে দেখবো আচ্ছা। যে আমরা এখানে চেক দেব। শুনেন, আমরা এখানে আমাদের একটা ডেস্কটপ ভার্সন আছে, একটা মোবাইল ভার্সন আছে। আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের ডিজাইনটা মোবাইলে দেখতে কেমন হচ্ছে। ঠিক আছে। সো এখানে একটা বিষয়, কোনো কোনো, আচ্ছা এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। তো এখানে আমার আমার যে টেক্সট গুলো ছিল এতক্ষণ উপরে ছিল, মানে মাঝখানে ছিল। আমি যখন বাটম লেফট, বাটম অর্থাৎ নিচে, লেফট অর্থাৎ হচ্ছে বামে, তো নিচের বামের দিকে এটা অ্যালাইনমেন্ট করে নিয়েছি। আর হচ্ছে মোবাইলের জন্য যে টেক্সট সাইজ ছোট করে নেব, ডেস্কটপের জন্য টেক্সট সাইজ বড় করে নেব, এখানে ওই সিস্টেমটা নেই। এটা হচ্ছে যখন আমরা কাস্টম পেজ ডিজাইন করব তখন পাবো, তবে এখানে নেই। থিমের মধ্যে বাই ডিফল্ট যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেকে আমি দেখছি যে একটা ওয়েবসাইটে 4-5টা কালার ব্যবহার করছে। এটা করা যাবে না। একটা ওয়েবসাইটে আমরা সর্বোচ্চ 2টা কালার, সর্বোচ্চ 3টা কালার বা 2টা কালারে ইনাফ। 2টা কালার আমরা ব্যবহার করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ওভারলে বা যে কোনো সেকশনের কালার ব্যবহার করব। আর হচ্ছে নর্মালি একটা হোয়াইট কালার দেবে, ধরেন নেন 3টা কালার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু জবা খিচুড়ি কালার ব্যবহার করা যাবে না, তাহলে ওয়েবসাইটটা প্রফেশনাল দেখাবে না। আমি যে প্রথম সেকশনে যে কালারটা নিয়েছি, তাহলে আমি এই কালারটা ফলো করব, বা আমার লোগোর যে কালার আছে, ব্র্যান্ডিং আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং লোগোর কালার, সেই কালার আমি ফলো করে আমার ওয়েবসাইটটা ডিজাইন করব। এখন আমার লোগোর কালার একটা আলাদা, আমি এখানে কালার নিয়েছি আলাদা, তাহলে হবে না, কালারটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 2টা ফন্ট থাকে, একটা হেডিং ফন্ট আলাদা আর একটা হচ্ছে কন্টেন্ট বা সাব হেডিং বা ডেসক্রিপশন ফন্ট একটা আলাদা। আমরা যদি থিমের মধ্যে সিটিং এর মধ্যে আসি, এখানে টাইপোগ্রাফি নামে একটা অপশন পাবো। এখানে দেখবো যে হেডিং, হেডিং এ মাত্র একটা ফন্ট নিতে পারবো। আর হচ্ছে বডি বা টেক্সট, এটা হচ্ছে সাব হেডিং এর জন্য বা ডেসক্রিপশনের জন্য, এটার জন্য আরেকটা ফন্ট নিতে পারবো। আমরা এখানে একটা অন্য ফন্ট নিলাম, এখানে একটা অন্য ফন্ট নিলাম, হয়ে গেল। সর্বোচ্চ আমরা 2টা ফন্ট নেব। এবং ফন্টের যে হেডিং এর যে আমরা সাইজ, লার্জ হবে না স্মল হবে, হ্যাঁ ফন্ট, ফন্ট হচ্ছে যে নর্মাল আছে। তো যাই হোক, আমরা এখান থেকে সাইজ কমে বাড়ে নিতে পারবো, শুধুমাত্র 2টা ফন্ট ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে কালারটা হচ্ছে, কালার আমরা সর্বোচ্চ 3-4টা নেব, কিন্তু সিমিলার রেখে নেব, এই যে কালারের সাথে যে কালারে। আচ্ছা, আমার জুম মিটিং এর এরকমটা কেন দেখাচ্ছে? আমার এটা প্রিমিয়াম ভার্সন ছিল, আমাকে আপডেট করতে বলতেছে। যার কাছ থেকে নিছে তার সাথে কথা বলা লাগবে। আচ্ছা যাই হোক, 9 মিনিট পর এটা শেষ হয়ে যাবে, এটা কোনো কথা? বুঝতেছি না। তো এই হচ্ছে, কালার আমরা সিমিলার রাখবো, জবা খিচুড়ি কালার ব্যবহার করব না। আমি চাইছিলাম যে আজকে ড্রপ শিপিংটা দেখাবো, যেহেতু আমাদের বৃহস্পতিবার সময় আছে, বৃহস্পতিবার আমি ড্রপ শিপিং নিয়ে দেখাবো। আমরা আজকে অ্যাপস না, অ্যাপস সম্পর্কে জানি। আমাদের যে এই ওয়েবসাইটটা আমরা গত ক্লাসে আমরা বিল্ড করছিলাম, তৈরি করছিলাম। তো একটা প্রোডাক্ট পেজের মধ্যে যাই, তাই না? আমরা হোম পেজ কমপ্লিট করেছি, তো আমাদের প্রোডাক্ট পেজ পুরো বেসিক আছে, প্রোডাক্ট পেজে কোনো ডিজাইন নাই। তো ফার্স্ট আমরা আজকে প্রোডাক্ট পেজের মধ্যে একটা কাস্টমাইজ অপশন নেব, অর্থাৎ আমরা একটা বান্ডেল নেব। আমরা প্রথমে অ্যাপ সেকশনে যাব, তারপর হচ্ছে কি বলে, অল রিকমেন্ডেড অ্যাপস, এখানে ক্লিক করে শপিফাই অ্যাপ স্টোর নিচে যে লেখাটা আছে সেখানে ক্লিক করব। ওকে, নেটওয়ার্কের জন্য স্লো হচ্ছে। সো আমরা এখন শপিফাই অ্যাপ স্টোরে চলে যাচ্ছি। এখানে আমি সার্চ বক্সে লিখবো সরি, প্রোডাক্ট বান্ডেল। প্রোডাক্ট বান্ডেল লিখে আমরা সার্চ করলে আমরা অনেকগুলো প্রোডাক্ট বান্ডেল, শপিফাইয়ের বেশ ফেমাস ফেমাস অ্যাপস আমরা পাবো। যেমন হচ্ছে এখানে আমরা ফার্স্ট বান্ডেল, তারপর হচ্ছে ফার্স্ট বান্ডেল, পাম্পার, এরপর হচ্ছে ভিটালস, তারপর হচ্ছে উইট বান্ডেল, আরো আছে যেগুলো
আচ্ছা, আমি পাম্পারটা একটু দেখাই। পাম্পারটা কারণ হচ্ছে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, এটা না কিনলেও হবে, এখানে ফ্রি ভার্সন আছে। তো পাম্পারের বেশ কয়টা প্রাইসিং রয়েছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে $10, একটা $20, একটা হচ্ছে $40। তো যাই হোক, আমরা পাম্পারটা ইনস্টল করলে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবো। আর হচ্ছে আরো বেশ কিছু আছে যেগুলো এখানে শো করতেছে না। ক্যাচিং নামে একটা আছে, ক্যাচিং, সরি ল্যাচিং হয়ে গেছে। ক্যাচিং বান্ডেল কোয়ান্টিটি ব্রেক, পাম্পার বান্ডেল কোয়ান্টিটি ব্রেক সব রয়েছে। ক্যাচিং নামে একটা অ্যাপ আছে, এটাও আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে এখানে একটা বিষয় দেখবেন, ডেভেলপমেন্ট স্টোর, সেটা হচ্ছে ফ্রি ফর ডেভেলপমেন্ট স্টোর আনলিমিটেড ফিচার্স। ক্যাচিং অ্যাপটা শুধুমাত্র এটা কিন্তু ফ্রি ভার্সন, ফ্রি ভার্সন কাদের জন্য? ডেভেলপমেন্ট স্টোরের জন্য। আমরা যারা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করছি, আমাদের জন্য এই ক্যাচিং অ্যাপটা আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতে পারো, কোনো কিনতে হবে না। আমি এটা ইনস্টলে ক্লিক করলাম, এটা আমার স্টোরে আছে, এই যে স্টোরটা আছে এখানে, আমি এখন ইনস্টল করব। ক্যাচিং অ্যাপ ইনস্টল হয়ে গেছে, একটু পর সেটা অটোমেটিক ক্যাচিং অ্যাপ ওপেন হবে। এটা একটা ট্যাবে আমি স্টোরটা রাখলাম, একটা ট্যাবে ক্যাচিং অ্যাপ রাখলাম। সো এটা কিভাবে কাজ করে চলেন আমি একটু ইয়া করি। সো এটা আমাদের ড্যাশবোর্ড, ক্রিয়েট এ ডিল। আমি এই ডিলে ক্লিক করব, এখানে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, যে কোনো আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। এই ফার্স্ট যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা চুজ এন্ড কাস্টমাইজেশনে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে আমাদের একটা টেমপ্লেট চলে যাচ্ছে অটোমেটিক। এখন আমরা আমাদের টেমপ্লেটটা কাস্টমাইজ করে নিব। এটার নাম হলো বান্ডেল, আমি দেই বান্ডেল 1, বান্ডেল অ্যান্ড সেভ। আচ্ছা থাক থাক। এটা হচ্ছে ব্লক টাইটেল, ব্লক টাইটেলটা কোথায় শো করবে? এখানে শো করবে। সো আমি যদি দেই সেভ মোর, সেভ মোর নামে এটার নাম আমি দিলাম। মানে ওই যে ব্লকের যে মিডিলে যে লেখাটা থাকবে সেটাই হচ্ছে সেভ মোর। এরপর হচ্ছে ভিজিবিলিটি, অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট অ্যাকসেপ্ট সিলেক্টেড, হচ্ছে স্পেসিফিক সিলেক্টেড প্রোডাক্ট, আর হচ্ছে আমরা কালেকশন, স্পেসিফিক কালেকশন ধরাই দিতে পারবো। আমি যদি স্পেসিফিক কালেকশন দিই, তারপর সিলেক্ট প্রোডাক্ট, চাচ্ছি এই প্রোডাক্টটাতে বান্ডেল দেবো আর এই প্রোডাক্টটাতে বান্ডেল দেবো, এগুলোতে বান্ডেল দেবো না, তাহলে আমরা সেইভাবে সিলেক্ট করতে পারি। অথবা আমরা অল প্রোডাক্ট দিতে পারি। আচ্ছা, প্রথমত আমরা অল প্রোডাক্ট দিয়ে দিলাম। আর স্পেসিফিক কালেকশন দিলে আমরা এখান থেকে একটা কালেকশন, আমরা আমাদের দুইটা কালেকশন আছে, এখান থেকে একটা কালেকশন দেবে, এই কালেকশনে যতগুলো প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্টে বান্ডেল অ্যাপ্লাই হবে। সো আমি অল প্রোডাক্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাক্টিভ ডেট, এটা আপাতত যেটা আছে সেটাই থাক। ইন ডেট, অ্যাক্টিভ ডেট, ইন ডেট আমি কবে শেষ হবে এই অফারটা, এটা আমরা দিতে পারি। আমার অ্যাক্টিভ ডেট থাকলো। এরপর হচ্ছে ভেরিয়েন্ট, লেট কাস্টমার চুজ ভেরিয়েন্ট ফর ইস আইটেম। প্রত্যেকটারে যদি মনে করেন ভেরিয়েন্ট আমি রাখতে চাই, তাহলে এখানে রাখা যাবে। সো এটা আমরা টিক মার্ক দিয়ে দেব। হাইট থিম ভেরিয়েন্ট পিকার, এটা হাইট দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে আমাদের যে ভেরিয়েন্টের যে ইমেজটা থাকে না, সেই ইমেজটা আমরা এখান থেকে দিতে পারবো। প্রতিটা আমাদের যেহেতু কোনো ভেরিয়েন্ট নাই, তাই এখানে শো করতেছে না। যেমন হচ্ছে ব্ল্যাক, ইয়েলো, প্রতিটারে একটা করে ইমেজ থাকে, সেই ইমেজগুলো আমরা ভেরিয়েন্টের ইমেজ দিতে পারি। আমরা যেহেতু নাই এখানে দিচ্ছি না। এরপর হচ্ছে প্রাইসিং শো পার আইটেম, এখানে এটা আমরা দিব না, যে ডিফল্ট মোডে যেটা আছে সেটাই ব্যবহার করবো। ইউজ প্রোডাক্ট কম্পেয়ার অ্যাট প্রাইস, যে প্রাইসটা আছে কম্পেয়ার করে এটা দেখাবে। তারপর হচ্ছে স্কিপ অ্যাড টু কার্ট, ডিরেক্টলি চেক আউট। যখন কেউ প্রোডাক্টে যখন এখানে ক্লিক করবে, তখন এখানে কি করতেছে আমরা দেখতেছি, অ্যাড টু কার্ট বাটন আছে, কার্টের কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে প্রোডাক্টটা কার্টের মধ্যে। তারপর আমরা চেক আউটে যাব। যদি এটা আমরা ইনেবল করে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে যখন আমরা এখানে ক্লিক করে ডাইরেক্ট চেক আউট পেজে চলে যাবে। চেক আউট পেজ এবং কার্ট পেজ কি সেটা আমরা হয়তো জানি। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। আমাদের ওয়েবসাইটে যে আমরা কালার কম্বিনেশনটা ব্যবহার করছি, যেমন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, আর হচ্ছে এই গ্রিন কালারটা। সো আমরা সেটার উপরে নির্ভর করে আমরা একটা কালার দেব। ব্ল্যাক, বর্ডার হচ্ছে ব্ল্যাক, গ্রিন কালার, কালার জিল্লা দিয়ে আমরা কিছু কালার কপি করতে পারবো। বর্ডার কালার পেস্ট করে দেব, সিলেক্ট।
বর্ডার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমাদের হোম পেজে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়েছি সেটা আমরা অ্যাড করে দেব। এই হয়ে গেল, সরি, ক্লিক করে লিখবে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি তাই না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দেব। এটা কোথায় আছে? এটা হচ্ছে সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড। সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাক, ঠিক আছে। লেভেল ব্যাকগ্রাউন্ড, লেভেল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এটা পেস্ট করে দেব। আসে নাই। ও, এটা অপাসিটি আমরা 100% করে দেব, ঠিক আছে। ও লেভেল হচ্ছে শিপিং এর বিষয়টা না, এটা হচ্ছে, এটা অপাসিটি 0 করে দেই। এটা টাইটেল, প্রাইস, সাবটাইটেল, ফুল প্রাইস, ব্যাস। আপসেল ব্যাকগ্রাউন্ড, এটা কি? 20%। ব্লক টাইটেল, সাবটাইটেল, সিলেক্টেড বর্ডার। যদি আমরা গিফট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে লেভেল ব্যাকগ্রাউন্ডটাই তো, লেভেল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা, প্রাইসিং এর বিষয়টা যেটা করলাম। লেভেল টেক্স, ব্যাস টেক্স, গিফট টেক্স, এরপর আর কি আছে? ব্লক টাইটেল, সিলেক্টেড, ফুল প্রাইস, ব্যাস ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে এই যে মোস্ট সেলার, এটা আমরা বিষয় আসতেছি, এটা আপাতত আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা কই গেল? এখানে তো আর কোনো ব্যাকগ্রাউন্ডে দেখছি না। ফুল প্রাইস, প্রাইস তো না। লেভেল ব্যাকগ্রাউন্ড, এটাও না। আপসেল ব্যাকগ্রাউন্ড,